إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানবজাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোর দিকে, তার পথে যিনি পরাক্রমশালী ও প্রশংসিত। কার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে? এর উত্তরে বলা হচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা জিবরাইল এটা নিয়ে অবতরণ করেছে। কোরআন কার উপর নাজিল করা হয়েছে? এর জবাবে কোরআন বলে দিয়েছে, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم, আর মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যেন তারা বিশ্বাস স্থাপন করে, কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য। নাজিল হবার পূর্বে কোরআন কোথায় ছিল? পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হবার আগে কোরআন সংরক্ষিত ছিল একটি বিশেষ স্থানে। ইরশাদ হচ্ছে, ফি লাউহিম মাহফুজ, এটি লিপিবদ্ধ ছিল একটি সুরক্ষিত ফলকে। পৃথিবীতে সর্বপ্রথম এটি কখন অবতীর্ণ হয়? এটির জবাবও মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন। ইরশাদ হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস, যে মাসে বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসের কোন সময়ে? সেটিও নির্দিষ্টভাবে বলে দেয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতে। কোন ভাষায় এটি অবতীর্ণ হয়েছে? আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, কারণ আরবি সবচেয়ে প্রাঞ্জল এবং সবচেয়ে প্রশস্ত ভাষা। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান